ইসলামকে এই দেশে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত করার চেষ্টা করেছে। যেখানে আওয়ামী লীগ জড়িত সেটা প্রকাশিত হয় না। আপনার পিলখানার হত্যাকাণ্ড রিপোর্ট প্রকাশিত হয় না। বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাটের এই রিপোর্ট কখনো প্রকাশিত হয় না। তার মানে এই যেগুলো প্রকাশিত হয় না এইগুলোর সাথে আওয়ামী লীগ এবং তাদের বিদেশি দোসররা জড়িত। ভারতবর্ষ ভাগ হয়েছিল, ইংরেজরা যখন ভাগ করেছিল সেই ভাগের ভিতরে কিন্তু আসাম এবং কলকাতা পূর্ব পাকিস্তানের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু সেটা রাখা হয় নাই। যদি আসাম এবং কলকাতা মুসলিম মেজরিটি হিসেবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো তাহলে ভারতের চেয়ে পূর্ব পাকিস্তান কোনো অংশে কমতি থাকতো না এবং মুসলমানদের একটা সংখ্যাধিক্য এখানে থাকতো। মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য ইংরেজদের সাথে অনেকটা দালালি করে বা গোলামির লিখিত দিয়ে তারা কিন্তু এই ষড়যন্ত্রগুলো করেছে। আর পশ্চিম পাকিস্তানিরা তারা তাদের স্বার্থ পেয়ে পূর্ব পাকিস্তানিদের কি স্বার্থ থাকলো এই বিষয়টাকে গুরুত্ব দিতে পারে নাই। যার কারণে আমরা যারা এই পূর্ব অংশে অবস্থান করছিলাম, আমাদের এই বাংলাদেশের মানুষ, আমরা সত্যিকারভাবে নিজেদের তাহজিব তামদ্দুন কৃষ্টি কালচার নিয়ে আমরা বেড়ে উঠতে পারিনি। বারবার আমাদের গণতন্ত্রকে হরণ করা হয়েছে, বারবার কু করা হয়েছে, বারবার আমাদের গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল, বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য ফেলানীদেরকে হত্যা করে কাঁটাতারের সাথে বেঁধে রাখা হয়েছে। আমি এই কথাগুলো এজন্যই বলছি, এই কথাগুলো পরের, কিন্তু বুদ্ধিজীবী দিবসে কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল? যে সমস্ত বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ সবল হবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। পাকিস্তানিরা চলে যাওয়ার পরেও এই তদন্ত কমিশনের প্রধান জহির রায়হানকে কারা হত্যা করেছে এবং গুম করেছে আজও পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারের তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। যদি সাহস থাকে তাহলে তিনবার ক্ষমতায় দখল করে অবৈধভাবে ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ সরকার কিন্তু জহির রায়হানের তদন্ত করতে যায় নাই, করে নাই, এবং তারা এগুলো কখনোই করবে না। আপনারা দেখেন, সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, সাগর রুনি হত্যার এই তদন্ত প্রতিবেদন কতবার এটা পিছিয়ে গিয়েছে। তার মানে যেখানে আওয়ামী লীগ জড়িত সেটা প্রকাশিত হয় না। আপনার পিলখানার হত্যাকাণ্ড রিপোর্ট প্রকাশিত হয় না। বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাটের এই রিপোর্ট কখনো প্রকাশিত হয় না। তার মানে এই যেগুলো প্রকাশিত হয় না এইগুলোর সাথে আওয়ামী লীগ এবং তাদের বিদেশি দোসররা জড়িত। আর বরাবরের মতন বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দোষারোপের রাজনীতি করে ইসলামকে এই দেশে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে কারা কিভাবে এই দেশকে যারা দুর্বল করতে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।